গাজা উপত্যকার পুনর্গঠনে তুরস্কের প্রতিশ্রুতি, ইসরায়েলের গণহত্যা ও নৃশংসতার বিরুদ্ধে সরব এরদোয়ান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং ইসরায়েলের নির্মম হামলার প্রেক্ষিতে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি গাজাকে পুনর্গঠন করতে এবং নিজেদের পায়ে দাঁড়াতে সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট এরদোয়ান এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন। এরদোয়ান বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে আমরা স্বাগত জানাই। তুরস্ক আগের মতোই গাজার জনগণের পাশে থাকবে। গাজার জনগণের সাহসিকতা ও বীরত্বের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তারা ইসরায়েলের অবৈধ অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় যে লড়াই চালিয়ে যাচ্ছে তা প্রশংসার যোগ্য। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর হামলা মানবতার জন্য লজ্জাজনক। ইসরায়েলের এই অবৈধ দমনপীড়ন এবং নির্বিচারে হত্যাযজ্ঞের বিরুদ্ধে গাজার জনগণ যে প্রতিরোধ গড়ে তুলেছে তা এক সাহসী উদাহরণ। তুরস্ক তাদের পাশে থাকবে এবং তাদের পুনর্গঠনে যা প্রয়োজন সব করবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় 15 মাস ধরে চলা সংঘাতের পর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজাবাসী সহ সারা বিশ্বের ফিলিস্তিনিরা একে বিজয়ের মাইলফলক হিসেবে উদযাপন করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই চুক্তিকে ইতিবাচক দেখছে, তবে গাজার পুনর্গঠনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বোমা হামলা ও গণহত্যায় গাজায় নারী, শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন বিপন্ন। হাসপাতাল, স্কুল, মসজিদ এবং বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। খাদ্য, পানি এবং ওষুধের অভাবে মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে গাজার জনগণ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এই সংকটের অবসানে এবং গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন। তিনি বলেন, গাজা শুধু ফিলিস্তিনের নয়, এটি মানবতার সম্মানের প্রতীক। এই শহরের জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ জগৎ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক।